আমি মূলত ২০২০ সাল থেকে ই-কমার্সে কেনাকাটা করছি। তো শুরুর দিকে একটু কনফিউজ থাকতাম যে কিভাবে কেনাকাটা করব বা জিনিসটা ভালো হবে কিনা। তো শুরুতে যেগুলো চেক করতাম যে যেই পেজটা বা যেই প্ল্যাটফর্ম থেকে আমি কিনছি সেটা কতটুকু সার্টিফাইড বা এটা রিভিউ কীরকম বা এটা ফেক কিনা সেটা আগে যাচাই করে নিতাম। তারপরে আমি যে প্রোডাক্টটা কিনতাম সেটা সম্পর্কে আগে রিভিউটা চেক করতাম বা সেই প্রোডাক্টটা সম্পর্কে যে পিকচার বা যে জিনিসগুলো সেগুলো চেক করতাম বা ফিল্টার ছাড়া। তারপরে সেগুলোর কোয়ালিটি কীরকম সেটা চেক করতাম বা যে প্ল্যাটফর্ম থেকে কিনেছি সেটার ডেলিভারি সার্ভিস কীরকম বা আফটার সেলস সার্ভিস কীরকম সেটা চেক করতাম। এগুলোই তো মূলত ই-কমার্স ব্যবহার করে যেটা সবথেকে বেশি সুবিধা হয়েছে যে আমি অনেক জিনিস রাজশাহীতে খুঁজে কিনতে গিয়ে কিনতে পারিনি। যেমন গত মাসে আমি একটি মোবাইল কভার খুঁজতে গিয়ে মন মতো কোনো মোবাইল কভারই পাইনি, কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে সেটা খুব ইজিলি পেয়ে গেছি এবং খুবই দামটাও খুবই হাতের নাগালে ছিল এবং প্রোডাক্ট কোয়ালিটিও ভালো ছিল। তো মূলত ই-কমার্সে কেনাকাটা করে ভালো এবং খারাপ দুই রকম এক্সপিরিয়েন্সই হয়েছে। তবে ভালো এক্সপিরিয়েন্সটাই বেশি, খারাপ এক্সপিরিয়েন্সটা খুবই কম, কারণ একটু যাচাই বাছাই করে নিলে বা আগে যারা কেনাকাটা করেছে তাদের থেকে রিভিউটা নিলে অসুবিধা বা সমস্যায় পড়ার সম্ভাবনাটা একটু কম। তো ই-কমার্সে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে যেটাই থাকবে যে তাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর কোয়ালিটি বা ডিটেলসটা আরও ভালোভাবে যদি এক্সপ্লেন করা যায় বা তাদের সার্ভিসগুলো যদি আরও ভালোভাবে প্রোভাইড করা যায় তাহলে ই-কমার্স বিজনেসটা আরও সুদূরপ্রসারী হবে। এবং বর্তমানে মানুষ যাতায়াত বা এই মানে ওভার পপুলেটেড কান্ট্রিতে এই হ্যাসেলটা নিতে চায় না। তো ই-কমার্সে খুবই ইজিলি এবং খুবই মানে নিজের পছন্দ মতো বা কাস্টমাইজ জিনিসগুলো পাওয়া যায়। সো ই-কমার্স বিজনেসটা খুবই মানে ডেভেলপ করবে সামনে।